এই জুলাই সনদ ঘোষণা নিয়ে আপনাকে চূড়ান্ত কথা বলতে হবে। এখন পর্যন্ত রাষ্ট্রের পর্যায়ে কেন কোনো বিবৃতি আসে নাই যে 25%? হ্যাঁ, অনেকে বলেছে ডক্টর ইউনূস সাহেব তো বলেছে। ভাই, ডক্টর ইউনূস সাহেব তো গত এক বছরে অনেক কথা এরকম বলেছে, এটা তো কোনো অফিসিয়াল স্টেটমেন্ট না। আপনি অফিসিয়ালি বলেছেন 30 কার্য দিবসের মধ্যে দিবেন, পারেন নাই, আপনি আরেকটা অফিসিয়াল স্টেটমেন্ট দেন। আমরা একটু টাইম নিচ্ছি, 15 দিন বা 20 দিন। জুলাইয়ের 1 তারিখ মানে লাস্ট জুলাইয়ের প্রথম দিনে আপনারা ইতিমধ্যে জানেন ইনকিলাব মঞ্চ জুলাই সনদ আদায়ের দাবিতে লাল মার্চ ঘোষণা করা হয়েছে। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে বিকেল 4টায় মানিক মিয়া এভিনিউয়ে এইখানে ছাত্র জনতা মানিক মিয়া এভিনিউয়ে রওনা করবে জুলাই সনদ আদায়ের দাবিতে। শুধু এইটুকুন বলে রাখি, এই ছাত্র জনতা যে আসবে এবং তারা যে মার্চ করা শুরু করবে, তারা কি ওইখানেই প্রোগ্রাম শেষ করবে, নাকি তারা জুলাই সনদ হাতে নিয়ে তারপরে বাড়িতে ফিরবে? প্রয়োজনে সেই পর্যন্ত তারা রাস্তায় অবস্থান করবে, এই সিদ্ধান্ত ইনকিলাব মঞ্চের নয়। সেদিন লাল মার্চে জুলাই যোদ্ধারা আসবেন, শহীদ পরিবার আসবেন, ছাত্র জনতা আসবেন, এই যে জুলাই সনদ আদায়ের দাবিতে তারাই সিদ্ধান্ত নেবেন। তারা যদি মনে করেন জুলাই সনদ না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে, আমরাও তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। সুতরাং জুলাই সনদ আমরা বাংলাদেশে দেখেন, অবশ্যই রাজনীতিবিদরা গুরুত্বপূর্ণ, কিন্তু বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব আমাদের কাছে এতটাই বেশি গুরুত্বপূর্ণ যে তার চূড়ান্ত সিদ্ধান্ত কেবলমাত্র রাজনীতিবিদদের হাতেই ছেড়ে দেওয়া যায় না। সুতরাং আমরা জুলাই সনদের জন্য আগামী 1 তারিখ জুলাইয়ের প্রথম দিনে লাল মার্চ যে ঘোষণা করেছি তা হবে এবং সকলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। সরকার ইতিমধ্যে একটা জুলাই ক্যালেন্ডার ঘোষণা করেছে। জুলাইয়ের 1 তারিখ থেকে 36 জুলাই বা আগস্টের 5 তারিখ পর্যন্ত সে অনেক প্রোগ্রাম করবে। এখানে দুই একটা জিনিস শুধু নোক্তা দিয়ে রাখা মনে করি। নাম্বার 1, সে এখানে এই জুলাইয়ের যত স্টেক হোল্ডার প্রায় সবাইকে নিয়ে বিভিন্নভাবে সেলিব্রেট করবে যে অমুকের স্মরণে। দেখেন এখানে একটা মুশকিল হলো, দেখলাম রিয়া গোপের নামে একটা প্রোগ্রাম আছে, এরকম বিভিন্ন সিগনিফিকেন্ট শহীদের নামে। এখন মুশকিলটা হলো, আপনি যেদিন রিয়া গোপের নামে প্রোগ্রাম করবেন, শহীদ আব্দুল আহাদের বাবা, যেই আহাদ সব থেকে কনিষ্ঠ, যার বয়স মাত্র 4 বছর, সে তো বলবে যে আমার ছেলে কি তাহলে শহীদ হয় না, তার নামে কি একটা দিবস করা যায় নাই? আপনি যখন শহীদ আবু সাঈদের নামে একটা দিবস করবেন, তখন ওয়াসিমের পক্ষ থেকে বলা হবে একই তারিখে চট্টগ্রামে আমার সন্তান শহীদ হয়েছে, তাহলে কি তার নামটা নেওয়ার কোনো দরকার নাই? আমাদের ডকুমেন্টেড 1500-র বেশি শহীদ আছে, আপনি কার নামে করবেন? যার সাথে লিঙ্ক লবি বেশি বা যাকে নিয়ে আপনার পলিটিক্যাল ফায়দা বেশি তার নামে? সুতরাং আপনাদেরকে একটা মনে করাই দেই, এই জুলাই ক্যালেন্ডারের মধ্যে একটা প্রোগ্রাম রাখা হয়েছে যে নারী পুরুষ নির্বিশেষে এই আন্দোলনে তৃতীয় লিঙ্গের যাদের অবদান আছে। খুব ক্লিয়ার একটা কথা বলি, তৃতীয় লিঙ্গ বলতে আসলে ওরকম কোনো লিঙ্গ নাই। লিঙ্গ মানে বায়োলজিক্যাল লিঙ্গ। আমাদের বাংলাদেশে জনগোষ্ঠী 3টা বায়োলজিক্যালি, পুরুষ, নারী অথবা হিজড়া জনগোষ্ঠী, যারা আমাদের সমাজের মূলধারার অংশ। আপনি বলবেন ঠিক আছে, পুরুষদের জন্য এটা, নারীদের জন্য এটা, ওকে। এই আন্দোলনে আমাদের হিজড়া জনগোষ্ঠীর ভাই বোনেরা কীভাবে কন্ট্রিবিউট করেছে আপনারা দেখেছেন, তাই আপনি ওখানে হিজড়া জনগোষ্ঠী লিখতে সমস্যা কি? আপনি সেটাকে কৌশলে যে তৃতীয় লিঙ্গ লিখছেন, এই তৃতীয় লিঙ্গের মধ্যে পরবর্তীতে যে আপনি এটাকে সফটলি সমকামিতাকে আপনি আস্তে আস্তে করে নিয়ে আসবেন, এটুকুন আমরা বুঝি। এর প্রমাণ হলো সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আপনারা যে ড্রোন শ্যুট করেছেন জুলাইয়ের আন্দোলন কেন্দ্র করে শহীদদেরকে নিয়ে বিভিন্নভাবে আকাশে, হঠাৎ করে সেখানে এই যে সমকামিতার একটা সিম্বল, যে দুপাশে ডানা কাটা এই যে সিম্বল ডানা, সেইটা কোত্থেকে আসলো? আপনারা আমাকে একটু বুঝাই বলেন তো ভাই, এই জুলাই আন্দোলনের সাথে সমকামিতার কি সম্পর্ক ভাই? এটা কি মানে? আপনি এই আন্দোলনের যারা উপদেষ্টা হয়েছে, কেউ ম্যান্ডেট নিয়ে এসেছে আগামী 1 বছরের মধ্যে আমি সমকামিতাকে নর্মালাইজ করে দিয়ে যাব, কেউ ম্যান্ডেট নিয়ে এসেছে এই লবিকে আমি ওকে করে দিয়ে যাব, অথচ জুলাইয়ের ম্যান্ডেট মনে হয় কারো নাই। সুতরাং আপনারা যদি বোঝেন, এটা আমরা বুঝি না, খুবই ক্লিয়ারলি বুঝি, বেশি করে ধরলে আপনাদের অন্য কাজ ব্যাহত হবে, এই জন্য আপনাদেরকে এটা এত বেশি ধরি না। বাট মনে করাই দেই, তৃতীয় লিঙ্গ বলা চলবে না। আপনি হিজড়া বলতে কি দুঃখ কষ্ট? আমার কোনো হিজড়া ভাই বোন বলেছে যে আমরা হিজড়া না, বরং হিজড়ারা পর্যন্ত সংবাদ সম্মেলন করে বলেছে যে মেন্টালি সকালে একজন পুরুষ, সন্ধ্যায় সে নারী, তাদের কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইসব ভাঙ্কি পাঙ্কি চলবে না। এই বাংলাদেশে বায়োলজিক্যাল সেক্স মানে পুরুষ, বায়োলজিক্যাল সেক্স মানে নারী, বায়োলজিক্যাল সেক্স মানে আমাদের হিজড়া ভাই বোনেরা। আপনি লেখেন হিজড়া জনগোষ্ঠীর অবদানকে কেন্দ্র করে তাদের ত্যাগকে মূল্যায়ন করে প্রোগ্রাম করবেন, কিন্তু এই তৃতীয় লিঙ্গে লেখা চলবে না। নাম্বার 2, আরও একটা খুব বাজে কাজ করা হয়েছে এই ক্যালেন্ডারের মধ্যে। ক্যালেন্ডারের অনেকগুলো প্রোগ্রামের একটা প্রোগ্রামে শেষের দিকে রাখা হয়েছে এই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশের মাদ্রাসাগুলোতে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে একটা অনুষ্ঠান হবে, আলোচনা সভা। মানে মনে হলো যেটা খুবই ভালো কাজ, মাদ্রাসাকেও ইনভলভ করা হয়েছে। প্রথমত এটার মধ্যে বড় একটা ভাওতাবাজি আছে। খেয়াল করেন, আমরা জানি একদম ডকুমেন্টেড 80 জনের বেশি মাদ্রাসা শিক্ষার্থী, যার মধ্যে অধিকাংশ কোরআনে হাফেজ,
এই জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন। এছাড়া অগণিত পরিবার যারা মাদ্রাসার শিক্ষক বা মাদ্রাসার ছাত্র তার এই আন্দোলনে শহীদ হয়েছে, আহত হয়েছে। আচ্ছা, এই যে জুলাইয়ের মাদ্রাসা শিক্ষার্থীদের শহীদ, এইটা কি শুধু স্বীকৃতি মাদ্রাসা আলারাই দিবে, নাকি আম জনতার সারা বাংলাদেশের স্বীকৃতি দিতে হবে? তাহলে সারা বাংলাদেশ মাদ্রাসা পর্যন্ত যখন মেনে নিচ্ছে এই আন্দোলনের প্রাণ আমাদের নারীরা, তারাও এটা নিয়ে এখন উল্টোপাল্টা কথা বলছে না। হেফাজতের মতো সংগঠন, তাদের ওখানে দুই একটা ভুলভ্রান্তি হয়েছে নারী নিয়ে, আপনারা দেখেছেন, অফিসিয়ালি তারা দুঃখ প্রকাশ করেছে। এটা তো আমাদের জুলাইয়ের ইমপ্রুভমেন্ট, জীবনও তো এটা হেফাজত করতো না, বাট করেছে। এখন আপনার কাজ কি? আপনি মাদ্রাসাকে দিয়ে মাদ্রাসার অ্যাকনলেজমেন্ট করাবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদেরকে বলতে হবে না এই আন্দোলনের একটা বড় প্রাণ ছিল মাদ্রাসা? বাংলাদেশের প্রতিটা প্রাণকেন্দ্র থেকে বলতে হবে না, মাদ্রাসা থেকে বলতে হবে নারীরা ছিল আমাদের আন্দোলনের প্রাণ? আর সেকুলার জায়গা থেকে, এই বিশ্ববিদ্যালয় থেকে, দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকেও বলতে হবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরা। তাহলে কেন শিক্ষা মন্ত্রণালয় থেকে এই প্রোগ্রামটা সারা বিশ্ববিদ্যালয়ে সারা দেশে না করে আপনি শুধুই মাদ্রাসার মধ্যে পাঠালেন? আবার প্রান্তিকতার রাজনীতি চলছে এখানে। এই প্রান্তিকতা চলবে না।